তাকে জাহান্নামে যেতে হবে বন্ধু। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যুবক তোমাদেরকে বিশেষ করে তোমাদেরকে মেন করে আমি বলছি, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। নিয়ত বাঁধার পরে নবীজি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। এবার আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজটা নিয়ত বেঁধেছে, কিন্তু নিয়ত ভেঙে নবীজির অর্ডার অনুযায়ী তিনি ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলো। নামাজের নিয়ত বাঁধার পরে নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। কয়বার? বন্ধুরে আমার দুইবার যখন বললো, কিন্তু পোশাকটা এখনো সে টাকনোর উপর উঠায়নি। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। আবার যখন ওযুর নির্দেশ দিল গো, এবার আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করে আসার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত যদি সে পোশাক পরে নামাজ পড়তে থাকে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না রে। কারণ মালিকের যে কন্ডিশন দেওয়া আছে নামাজের ক্ষেত্রে ইমানদারের জন্য, সেই কন্ডিশন অমান্য করেছে, এটাকে সে ওভারটেক করেছে। এই জন্য আমি বারবার বলেছি তাকে নামাজ ভেঙে ওযু করে আসার জন্য। এখন বর্তমানে বাংলাদেশের যুবকরা ম্যাক্সিমামই জিন্স প্যান্ট পরে রুকুতে গেলে পিছন দিক দিয়ে তাদের লজ্জাস্থান দেখা যায়। দেখা যায় কি যায় না? এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর একদিকে নামাজ কিন্তু হচ্ছে না, এই কারণে নামাজ পড়ার পরেও, সেজদা দেওয়ার পরেও, রুকু করার পরেও ও বন্ধু মানুষের মধ্যে কোনো হেদায়েত আসছে না, মানুষের মধ্যে কোনো তাসির আসছে না। মানুষের মধ্যে কোনো বন্ধু তাসির আসছে না। হাদিস শরীফের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আছে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা হরণ করে নেয়। আর একটা সম্প্রদায় হলো বন্ধু যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। আর একটা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তাদের জন্য কোনো ক্ষমা নেই যদি তারা অহংকার করে, কারণ অহংকারী আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। একদিকে তার নামাজ কবুল হচ্ছে না, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কত পিপিলিকা আপনার আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। অহংকার এত ভয়ঙ্কর, আজকে যারা বন্ধু জিন্স প্যান্ট পরে দেখবেন তাদের মোড়টাই থাকে অন্যরকম। কথা বলেন না কেন? দেখবেন তাদের ভাব ভঙ্গি থাকে অন্যরকম, এটা তারা কিন্তু প্রাউড ফিল করে পোশাক পরে। কিন্তু যুবক, এই চান্দিনম্বরপুরের যুবক বন্ধু গো, তোমাদেরকে আমি বলে দেই, এই পোশাক কোনো ইমানদার আবিষ্কার করে নাই, এই পোশাক কোনো ইমানদার আবিষ্কার করেনি। এই পোশাকটা আবিষ্কার করেছে বেঈমানেরা। কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যেমনি ভাবে আমরা মুসলমানের আগিনায় ছিল বন্ধু ফোরকানিয়া মাদ্রাসা, তার মানে মক্তব, দেখেন কৌশল করে কিন্ডারগার্টেন ঢুকিয়ে মক্তবকে মেরে ফেলেছে। আমরা মুসলমানের জন্য ব্রাশ কিন্তু রাসূল আবিষ্কার করেনি, আমরা মুসলমানের জন্য রাসূল আবিষ্কার করেছেন মেসওয়াক। এটা সুন্নাহ। আজকে বেঈমানেরা কৌশল করে ব্রাশ আপনার আমার হাতে বন্ধ তুলে দিয়েছে। আজকে দেখেন মেসওয়াক নামক সুন্নাতকে আমরা কবর দিয়ে দিয়েছি। মুষ্টিবয় কিছু মানুষ এই সুন্নাত আমল করতেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হারিয়ে যাওয়া কোনো সুন্নাতকে যদি কেউ আমল করে অন্যের মাঝে এটাকে বাস্তবায়ন করতে পারে, কাল কিয়ামতের দিন তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। আমার কথা আপনারা বুঝতে পারেন কি পারেন না? বন্ধুরি আমার, আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ অহংকার করে করে পোশাকটা পরে মজা পায়, অহংকার করে প্রাউড ফিল করে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে বন্ধু পৃথিবীর বুকে যেই পোশাকটা শরীয়ত সম্মত নয়, কিন্তু সম্মান বর্তমান যে প্রেক্ষাপট, এই নষ্ট পোশাক পরলে তাকে স্যালুট দেয়।
কথা বলেন না কেন? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে যেই ধরনের পোশাকগুলো পরবে রে, তাকে কাল কিয়ামতের দিন সর্বোচ্চ নোংরা অপমানের পোশাক পরানো হবে। আর যেই ব্যক্তিটা পৃথিবীর বুকে থেকে এই পৃথিবীর মানুষের, পৃথিবীর সমাজ, পৃথিবীর ক্যারিয়ার, পৃথিবীর ডিজিটাল কোলাহল পরিবেশের তোয়াক্কা করলো না, আল্লাহ রাসূলের আইনগুলো মেনে চললো, ও বন্ধু নরমাল পোশাকগুলো পরে পরে জীবনটা কাটালো, কাল হাসুরের দিন আমার নবী বলেছেন ওই সমস্ত মানুষগুলোর সামনে আল্লাহ কত রকমের জান্নাতি পোশাকগুলো বন্ধু তুলে ধরবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি জীবনে চলার পথে আমাকে অনুসরণ, আমার অর্ডারকে অনুসরণ করেছো, আমার হাবিবের কথাগুলো মান্য করেছো, বাস্তবায়ন করেছো, আমি তোমার জন্য জান্নাতি পোশাকগুলো বরাদ্দ করে রাখলাম। এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতি পোশাকগুলো তোমাকে দিলাম, তোমার যেটা মন চায় সেটাই তুমি শনাক্ত করতে পারো। আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, আমাদের মধ্যে গাফিলতির গলদের কোনো শেষ নাই। আজকে আমি চান্দি নম্বরপুরের যুবকদেরকে বলবো, তোমাদের সঙ্গে সঙ্গে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মুমিন মুসলমান যুবক ভাইদেরকে বলবো, কখনোই কোনো টকটকে লাল জামা পরো না, কখনোই কোনো স্বর্ণের চেইন বা কখনো স্বর্ণের আংটি কোনো কিছু ইউজ করো না, এটা পুরুষের জন্য টোটালি হারাম। আল্লাহর হাবিবকে লাল জামা পরিহিত জনৈক ব্যক্তি এক এক করে 2টা সালাম দিয়েছে, একটা সালামের জবাব নবী দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, কেন দেয়নি? কারণ ওই তার পরনে ছিল 2টা লাল একবারে টকটকে লাল জামা, এটা নারীরা পড়তে পারবে, পুরুষরা পড়তে পারবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা আমি সব সময় উপরের দিকে উঠাইয়া পড়ি, কি করি? উপরের দিকে উঠাইয়া পড়ি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পোশাকটা সব সময় আমি উপরের দিকে উঠিয়ে পড়ি, কিন্তু মনের অজান্তে এটা আমার টাকনোর নিচে চলে যায়, যখন দেখতে পাই এটা টাকনোর নিচে চলে গেছে আমি একটু উঠাইয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? এবার আবু বকর সিদ্দিকের প্রশ্নের জবাবে আমার নবী বললেন, রে আবু বকর, যারা অহংকার করে ইচ্ছে করে যারা ঝুলিয়ে ঝুলিয়ে টাকনোর নিচে পোশাকগুলো পরে, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য আযাব। আর যারা মনের অজান্তে নিচে নেমে গেল, মনে হওয়ার সাথে সাথে আবার উঠিয়ে ফেললো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজার আওতায় আনবে না। আমাদের কি পোশাকের ক্ষেত্রে এইভাবে স্মরণ রাখতে হবে? আজকে আমাদের সে খেয়াল আছে? আজকে যদি হক্কানি যোগ্য দক্ষ কোনো আলেমের সাথে যদি সম্পর্ক থাকতো, সংশ্লিষ্টতা থাকতো, তাহলে কিন্তু যাও পিছনে যাও, আমি না বলছি এদেরকে পিছনে দিতে, বারবার কথা বলতেছে, দেখো না এরা কি কিছু বুঝে? আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? এই যে সমস্যা, এইরকম অসংখ্য সমস্যা আমাদের মধ্যে আছে। আজকে একদিনে সবগুলো বললে কিন্তু ব্রেইনে সেট আপ দেওয়া সম্ভব না। আমাদেরকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা করে শিখে এগুলো ব্রেইনে সেট আপ দিয়ে দিন দিন আমাদেরকে এগুলো বাস্তবায়ন। যেমন আমরা আজকে রাত্রে যাওয়ার পরে ঘুমাবো, প্রত্যেকদিন রাত্রে আমরা ঘুমাই না? কথা বলেন, ঘুমাই কিনা? কিন্তু কিভাবে ঘুমাতে হয় সেটা কি আমরা জানি? জিকিরের মানে কি? স্মরণ। জিকিরের মানে কি? অর্থ কি? স্মরণ, যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। কি বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু এখনো আমার মূল আলোচনায় যাই নাই। কি তোমার মন খারাপ? হ্যাঁ না খুশি? এই ওয়াজটা দরকার আছে না? কথা বলেন, আছে না? একটা যুবক এই পোশাকটা পরে আর একজন মানুষ এই পোশাকটার দিকে নজর দেয় না? জায়গাটা কি গোপন রাখার জায়গা না প্রকাশের জায়গা? গোপনে রাখার জায়গা। কিসের জায়গা? এটা ঢেকের লজ্জাস্থান ঢাকার জন্যই তো আল্লাহ পোশাক দিছে। এখন তুমি যে তোমার লজ্জাস্থানটা দেখিয়ে রেখেছো, তোমার তো লজ্জা নাই। যার লজ্জা নাই তার ঈমানও নাই। আপনারা চেকিং করে দেখবেন, একটা ছেলে যারা জিন্স প্যান্ট পরে, একটা ছেলের পোশাকটা নাভির উপরে নাই, সবই নাভির 2 থেকে 3 আঙ্গুল নিচে। কথা বলেন। তুমি হয়তো শার্ট দিয়ে পাঞ্জাবি দিয়ে ঢেকে রাখছো, আমি মেনে নিলাম, কিন্তু তোমার এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহর কোরআন থেকে যেটা তোমাকে নিষেধ করা হয়েছে সেটাই তুমি করেছো। কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে? ভূমিকম্প কি সাদে এসেছে? আরো আসবে, ভয়ঙ্কর, অপেক্ষায় থাকো। আরো আসবে। আল্লাহ বলেছেন, এই আমার দিকে তাক, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,
ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। এই প্রথমত ইমানদার হতে হবে। কি হতে হবে? এরপর আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছে ইমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রেমের একটা নিদর্শন দিব কিনা? ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রাসূলের পরে পৃথিবীর বুকে সবচেয়ে কোন দামি যদি কেউ থাকে রে, নবী রাসূলের পরে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, যিনি জান্নাতে বয়স্কদের সরদার হবে, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও নামাজ পড়ি, আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছে। বন্ধু, আমি আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য দিব বন্ধু, যেন আপনারা আমার বিবেকটাকে আমরা প্রসারিত করতে পারি। আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীর বুকে নবী যখন কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, যতদিন পৃথিবীর বুকে নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, বেঈমান কাফের মুশরিকদেরকে বন্ধু দ্বীনের দিকে দাওয়াত দিয়ে দিয়ে তিনি দ্বীনের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছিলেন। আমার নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, আবু বকরের সম্পদ আমার যত উপকার এসেছে, আর কারো সম্পদ আমার তো উপকারে আসেনি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন আবু বকর সিদ্দিকের সম্পদ নবীজির যত উপকারে এসেছে, নবীজি বলেছে আর কারো সম্পদ আমার এত বেশি উপকারে আসেনি, এই কথা শুনতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি এবং আমার সব সম্পত্তি আপনার। তার মানে আমার জীবনটা আমি আপনার জন্য বরাদ্দ রেখেছি, আমার যত দৌলত আমি দৌলত গুলো পর্যন্ত আপনার জন্য বরাদ্দ রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আবু বকরের প্রেম কিনা নবীর সঙ্গে? জোরে বলেন না, প্রেম কিনা? আর নবীর সাথে প্রেম করেছে কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবীকে মান্য না করে আল্লাহকে ডাইরেক্ট মানলে সেটা মানা হবে না, আর আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানে বর্ণিত, হাদিস খানে এসেছেন তিরমিজি শরীফের মধ্যে, আমার নবী বলেছেন, যদি কোন সম্প্রদায়ের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকতেন, আমার নবী বলেছেন আবু বকর ছাড়া অন্য কেউ ওই সম্প্রদায়ের ইমাম হওয়া সমীচীন নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন? আমি এক্সাম্পল দেই। যেমন ধরেন আপনাদের এইখানে আমরা যারা উপস্থিত আছি, কি আছি? আমরা যারা এখানে উপস্থিত আছি, এখন যদি ইমামতির প্রয়োজন হয়, আপনারা আজকের জন্য কাকে বরাদ্দ করবেন? থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আজকের জন্য চিফ, ঠিক কিনা বলেন? গেস্ট কে? গাজী সুলাইমান আল কাদরি, ঠিক কিনা বলেন? আপনার ইমাম সাহেব আসলে বলবেন, হুজুর আজকে আপনি নামাজটা পড়েন না, মেহমান এসেছে, ঠিক কিনা বলেন? এটা কি একটা সম্মান না? স্পেশাল কি রেসপেক্ট, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আবার নবী বলেছে, আবু বকর এত দামি রে, আবু বকর বন্ধু এতটা সম্মানের অধিকারী, আবু বকর এতটা মর্যাদার অধিকারী বন্ধু। আমার নবী বলেছেন, কারো মাঝে যখন আবু বকর উপস্থিত থাকে তখন অন্য কারো ইমামতি করা কি নয়? ঠিক নয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম, আমাকে নিয়ে মানুষের মধ্যে কনফিউশন ছিল। কি ছিল? কনফিউশন ছিল, মানে টেনশন ছিল।
নবীজিকে অনেকে জাদুঘর বলেছে কিনা? কথা বলেন না কেন বন্ধু? কিন্তু আবু বকর যখন দিনের দাওয়াত দিতে যাইতো গো, তখন মানুষ নির্দ্বিধায় তার দাওয়াত গ্রহণ করতেন। তার কারণ হলো আবু বকর ছিলেন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে একজন প্রেমিক এবং ঈমানদারদের মধ্যে, পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলতেছেন, আবার নবী বললেন খন্দক যুদ্ধের পূর্বে তাদেরকে দিনের জন্য দান করার জন্য বললেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন যে আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে সুযোগ এসেছে, আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারানোর চেষ্টা করব। বন্ধুরে আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি কি করলেন? ওনার